সম্মানিত অভিভাবক, আপনাদেরকে বলবো, আরবিতে একটি প্রবাদ আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আরেকটি প্রবাদ আছে, ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, কাঁটাযুক্ত গাছ থেকে কখনো আঙ্গুর ফল আশা করা যায় না। অর্থাৎ আপনি যেই বৃক্ষ রোপণ করবেন সেখান থেকে সেই ফলটি আশা করবেন। লাগিয়েছেন আম গাছ, এখান থেকে আপনি আঙ্গুর ফল পাবেন না। লাগিয়েছেন কলা গাছ, ওখান থেকে আম পাবেন না। আমাদের সন্তানগুলা ঠিক তেমন, এগুলা কাদামাটি, এগুলা এখনো কাদামাটির মতো আছে। কাদামাটি দিয়ে আপনি যেটা ইচ্ছা সেটাই তৈরি করতে পারবেন। পাতিল বানাতে পারবেন, আপনি ডেক্সি বানাতে পারবেন, কাদামাটি দ্বারা আপনি কলস বানাতে পারবেন, ঘর বানাতে পারবেন, ইট বানাতে পারবেন, বিল্ডিং বানাতে পারবেন। কিন্তু ওই মাটিটা যখন শক্ত হয়ে যাবে, ঠনঠনে হয়ে যাবে, ইচ্ছা করলেও আপনি ওটা দ্বারা মনের মতো করে আর কিছু বানাতে পারবেন না। বানাতে যাবেন, ভেঙে যাবে। আমাদের সন্তানগুলো এখন কাদামাটি, যেইভাবে তাদেরকে বড় করবেন তারা সেইভাবে বড় হবে। আপনি তাকে কি বানাবেন এখন থেকে প্রস্তুতি নেন। একজন আজানের উত্তর দেন, আপনি এখন তাকে কিভাবে বা কি বানাতে চাচ্ছেন এখন থেকে আপনি প্রস্তুতি নেন। তা আপনাদেরকে আমি ভাগ্যবান বলবো, কারণ আপনারা তাদেরকে মাদ্রাসায় দিয়েছেন। যে মাদ্রাসায় কোরআন শিখা হয়, রাসূলের আদর্শ শিখানো হয়, আপনারা এখানে দিয়ে লস করেন নাই। এখানে দেওয়ার পরে আপনার টেনশন দরকার নাই, সন্তান কি হবে। রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের চিন্তা আপনার করতে হবে না। আপনি ছিলেন একজন, বিয়ে করেন নাই, টেনশন করেন বিয়ে করে বউকে খাওয়াবো কি, নিজের তো ইনকাম নাই। বিয়ে করলেন, আল্লাহ দুইজনের খাবার ব্যবস্থা করে দিলেন। এরপরে সন্তান হলো 3 জন, হতে হতে 5 জন, 7 জন, 10 জন হয়ে গেল। যে ব্যক্তি একা নিজের খাওয়ার চিন্তা করেছেন, এখন আপনি 10 জন মানুষকে খাওয়ান, এই রিজিক কি আল্লাহ দেয় নাই? আল্লাহ দিয়েছে। এই সন্তানকে আপনি এখানে দিয়েছেন, ইচ্ছা করলে স্কুলে দিতে পারতেন। তাকে আপনি স্কুলে দিয়ে বড় স্বপ্ন দেখতে পারতেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো। কিন্তু যখন আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনার একটা স্বপ্ন আছে, তাকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করাবেন, রাসূলের আদর্শ শিক্ষা গ্রহণ করাবেন। এই যে আপনার স্বপ্ন, এই যে আপনার স্বপ্ন, কিয়ামতের দিন আপনার এই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করলো এবং কোরআন অনুযায়ী নিজের জীবন চালালো, সেই ব্যক্তির পিতা মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা নূরের টুপি পরিধান করাবেন। যেই টুপিটা আকাশের যে সূর্য, ওই সূর্য থেকেও আরো বেশি জ্বলজ্বল করবে। সুবহানাল্লাহ বলবেন? তাহলে দেখেন, পিতা হিসাবে, অভিভাবক হিসাবে আপনি কতটা সফল। আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিয়ে আপনি কতটা সফল। আবার এর বিপরীতে আছে, কেউ যদি কোরআন শিক্ষা গ্রহণ না করে এবং দুনিয়াবি চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে যায়, দুনিয়ার গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে সেই সন্তানটা কিয়ামতের দিন ওই বাবা মার বিরুদ্ধে দাঁড়াবে। সে একা জাহান্নামে যাবে না, আপনাকে নিয়েই জাহান্নামে যাবে, অভিভাবককে নিয়ে জাহান্নামে যাবে। রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই সন্তানটা কিয়ামতের দিন আল্লাহকে বলবে, আল্লাহ রব্বানা, ও আল্লাহ, ও আমাদের মালিক, আজকে আমি একা জাহান্নামে যেতে চাই না। আমার সেই অভিভাবককে দেখাই দাও, আমার সে বাবা মাকে দেখাই দাও, আমার সে পিতামাতা, আমার নেতাকে দেখাই দাও, দুনিয়াতে যারা আমাকে কোরআন শিখতে বলে নাই, কোরআনের পথে চলতে বলে নাই,
দুনিয়াতে যারা আমাকে ইসলামের পথে চলতে বলে নাই, রাসূলের আদর্শ শিখায় নাই, আল্লাহ সে অভিভাবককে দেখাই দাও আজকে একা জাহান্নামে যাব না, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে আজকে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে পায়ের নিচে পিষ্ট করে ওই সন্তান জাহান্নামে যাবে, ওই সন্তানও যাবে জাহান্নামে, ওই পিতামাতাও যাবে জাহান্নামে। তাহলে সন্তানকে আপনি কোরআন শিক্ষা গ্রহণ করালেন, কিয়ামতের দিন আপনি পুরস্কৃত হবেন। আর কোরআন শিখান নাই, দুনিয়াবি শিক্ষা গ্রহণ করেছেন, ওই সন্তান নাস্তিক হয়ে গেল, ওই সন্তান আল্লাহকে ভুলে গেল, রাসূলকে ভুলে গেল, তার মানে আপনাকেও কিয়ামতের দিন ধরা খেতে হবে। তাই আপনাদেরকে বলবো, আমরা যে এখানে সন্তানকে নিয়ে এসেছি কোরআন শিখার জন্য, আমরা হেরে যাই নাই, আমরা হতাশ হওয়ার দরকার নাই। আপনার এই অর্থ বিফলে যাবে না, আপনার এই অর্থ দুনিয়াতেও কথা বলবে, কিয়ামতের দিনও কথা বলবে। আপনার সন্তান যখন হাফেজ হবে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত করবে, বক্তৃতা দিবে, যখন সে ইসলামী স্কলার হয়ে যাবে, তখন বলবে এই সন্তানের পিতাকে, এই সন্তানকে খোঁজার আগে বলবে তার বাবাকে, তার মাকে, এই সন্তানের অভিভাবককে, কার ছেলে এটা। দুনিয়াতেও সম্মানিত, আখেরাতের দিনও আপনি সম্মানিত।